ভুয়া দলিল তৈরি করে ছোট ভাইয়ের জমি দখল নিয়ে বড় ভাইয়ের স্ত্রী ও সন্তানদের বাড়ি ছাড়া করলো ছোট ভাই সঞ্জয় সরকার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায়। সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার শিকদার জানান, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় জগদীশ চন্দ্র সরকার দীর্ঘদিন অসুস্থতায় ভোগে 2024 সালের 29 অক্টোবর মৃত্যুবরণ করেন। পিতা জগদীশ চন্দ্র সরকার যখন মারা যায় তখন 1 একর 78% জমি রেখে যান। জগদীশ চন্দ্র সরকারের মৃত্যুর 8 মাস পূর্বে জগদীশের আরেক ছেলে দীনেশ সরকারও মারা যায়। পিতা জগদীশ চন্দ্র সরকার মারা যাবার 8 মাস পর সঞ্জয় সরকার তার মৃত আপন ভাই দীনেশের সমস্ত জমি জমা আত্মসাৎ করার জন্য দুটি ভুয়া দলিলের মাধ্যমে বাবার রেখে যাওয়ার সমুদয় জমি জমা দখল করে নেয়। 29 মে 2025 সালে 4362 নম্বর দলিলে 63% এবং 7 সেপ্টেম্বর 2025 সালে 8263 নম্বর দলিলে 115% জমির দলিল তৈরি করে। অথচ এই দলিল তৈরি হবার 8 মাস পূর্বে দলিলদাতা জগদীশ মৃত্যুবরণ করেন, যার প্রমাণস্বরূপ মৃত্যু সনদ প্রদর্শন করেছেন ভুক্তভোগী দীনেশের পরিবার। মৃত দীনেশের স্ত্রী ভাগ্যলক্ষ্মী বলেন, ভুয়া দলিল তৈরি করে তার দেবর সঞ্জয় তাকে ও তার নাবালক সন্তানকে স্বামীর ভিটাবাড়ি থেকে জোর করে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। ভাগ্যলক্ষ্মী তার নাবালক সন্তান নিয়ে সঞ্জয়ের ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক বলেন, তাই এটা গ্রাম্য আদালতে মামলা হয়েছিল। মামলার মাধ্যমে সে একটা জাল ভুয়া দলিল করছে, দলিল মোতাবেক দাবি করে সেটা পরিষদে প্রত্যাখ্যান করে দিচ্ছে। সমাবন্টনের জন্য নির্দেশ দিছে বলে আমরা সমাবন্টন করে জায়গা যার যার প্রতিষ্ঠান আমরা বুঝিয়ে দিছি। এ বিষয়ে মৃত দীনেশের স্ত্রী ভাগ্যলক্ষ্মী বলেন, আপনি তো ভাগ্যলক্ষ্মী সরকার। হ্যাঁ, আমার নাম ভাগ্যলক্ষ্মী সরকার। আপনার স্বামীর নাম কি? দীনেশ সরকার। দীনেশ সরকার। আচ্ছা, এই গ্রামের নাম কি? কাঁঠালতলী। কাঁঠালতলী। আচ্ছা, কি সমস্যা হয়েছে বলেন তো? এই জায়গা জমি নিয়ে সমস্যা। কার সাথে? আমার দেওরের সাথে। নাম কি? সঞ্জয় সরকার। কি মানে সমস্যাটা কি? সমস্যা হ্যাঁ কয় আমার বাবা মারা যাওয়ার পর আমার জায়গা দিয়ে গেছে শ্বশুর। মানে আপনার শ্বশুরের নাম জগদীশ সরকার? জগদীশ সরকার। হ্যাঁ, বেঁচে থাকতে না করছে, যখন মরসাল তখনও ঘরে থাকতে মানুষের কাছে কইছে আমার জায়গা আমি লেখা রাখিনি। তখন মরা যাওয়ার 1 বছর পর হয়ে গেছে মতন আমি পোলাহান নিয়ে চলাহান নিয়ে যত সংসারে মনে করেন অন্তত 20 থেকে 25 লাখ টাকার আয় আসান সবর নিয়ে গেছে। আমার যদি পোলাহান নিয়ে 2টা পোলাহান নিয়ে 1 মুঠ চালও দেয়, ওর মায়ের কি কইলো 1 মুঠ চালও দান চালও আমার দেয় যে আমি যে নইছি আমার শ্বশুর শাশুড়ি থাকতে তখন তো আমার স্বামী আসাল হ্যাঁ আমরা গণ্যকে খাইছি, হ্যাঁ আলাদাই খাইছি। তারপর আমার বাবু স্ট্রোক করে মারা যাওয়ার পর শ্বশুর শাশুড়ি আমি খাওয়াইছি, শ্বশুরে তো আমি টানছি, ওরাও বেশি টানে নাই। যত যা করে নাকছে সবই আমি করছি, আগানি মুতানি রাত নাই দিন নাই সবই আমি করছি। পরে শ্বশুর মারা গেছে, আমরা তো 3 জন মানুষ খেয়ে বাঁচুম। এখন হলো সঞ্জয় আর হলো দীনেশ হলো আপন ভাই, তাই না? মানে আপনি হলেন দীনেশের স্ত্রী। হ্যাঁ, তাই না? আপনার স্বামী মারা গেছে 2.5 বছর আগে। 2.5 বছর। আর শ্বশুর মারা গেছে 1.5 বছর। 1.5 বছর 1 বছর 1.5 বছর হয়েছে। তাহলে মানে এখন আপনি কি বলতে চান যে শ্বশুরের সম্পত্তি তো মানে আমার শ্বশুরের সঞ্জয় সমান মালিক? আমার শ্বশুরে যে ওরে দেবো কোনোদিনও সম্ভব না, কারণ আমার স্বামীরে ওই মারছে, মারার পর 1 মাস পর মারা গেছে স্ট্রোক করে। তারপরে আমার শ্বশুরে জেনে হেনে মারছে, মাসের আশেপাশে মানুষ আছে জিজ্ঞাসা করেন যে পরিমাণ মারছে, ওর যে জায়গা দিয়ে দেবো এটা কোনোদিনই সম্ভব না। শাশুড়িও শেষ পর্যন্ত যে পরিমাণে মারছে। সে কি বলে আপনার বাড়ির থেকে বের করে দিছে? এখন আমার মনে করেন যে ইয়ার আগে কইলো যে এই বছর আষাঢ় মাসে কয় জায়গা আমার লেখা দিছে, তাহলে 1 বছর পর কয় আমি জায়গা লেখা দিচ্ছি। তো জায়গা লেখা আমার কাগজ দেখাও, কাগজ দেখে না, আজ দেখে না, কাল দেখে না। পরে চেয়ারম্যানের কাছে আমি অনেকবার গেছি, সুলেমান চেয়ারম্যান। পরে চেয়ারম্যান বাইরের কাছে গেছি, তারপর টালাবড়ে যে আনোয়ার মেম্বার আছে, বাসিদ মেম্বার আছে, সবার কাছে আমি গেছি। তারপরে ফজলু মেম্বার আছে, ইয়াগো দিয়া আশেপাশে গ্রামের যে মাতবররা আছে তাগো দিয়ে আমি বহুত মনে করেন 3-4 মাস ধরে ঘুরছি। ঘুরার পর চেয়ারম্যানে ওরে দিন দেয় বহে নাই করে না। পরে চেয়ারম্যানকে বইছে, তখন বিচার হয়েছে, বিচারেও জায়গা কয় আমি নিছি। নেওয়ার পর আমার শ্বশুর মারা যাওয়ার 7 মাস পর একটা দলিল করছে, একটা 11 মাস পর দলিল করছে। এই নিয়ে তখন বিচার হইলো, বিচারেও স্বীকার করলো আমার অন্যায় হয়েছে, এটা দিয়ে আপোষনামা করে এসে। তারপরে এখন মাপে দিব আজ দেয় কাল দেয় বহেনা। পরে চেয়ারম্যান আমার ডাকলো, কয় তুই তো মাপে দেয় না, তাহলে তুমি আমার ফিরে একটা নোটিশ করো। পরে আমি করলাম ঠিক আছে, তাহলে আপনি
পরে আবার ইয়ার মধ্যে আবার চেয়ারম্যান মেম্বারে কইছে, মেম্বার কত অমুক দিন বৃহস্পতিবার দিন আমি করুম, যে চেয়ারম্যানের ডেট দিছে মাপার, তাহলে তুমি আইসো। পরে আমি আবার আইসি, হ্যাঁ তাহলে জায়গা মাপছি, মাপার পর খোটা মোটাটা ফেলে দিছে, মুখামুখি বলে করছে। পরে আমি আর বাড়িতে অনেক আগেই গেছি গে, যেদিনকে মাপছি সেদিনকে বিকেলবেলায় গেছি গে। পরে মামাকে কইছে আমার তখন চলন নেবো, 2 বছর ধরে বাবু মারা গেছে, আমার তো 4 পয়সা জিনিসও দেয় নাই সংসার থেকে, যত যা চাল সবই আমি 3 লাখ টাকা উঠে দিছি। তারপর গরু বাছর যা চাল দানে চাল সবই ওরাই নিছে। তাহলে আমার 2টা পোলাহান আমার খাই বাসন নেবো, মেয়েটার লেখাপড়া করে নেবো, মেয়েটার বিয়ে দিছি। আর পোলাটা 1 বছর ধরে আমি পড়াইতে পারতেছি না, টাকার অভাবে। মানুষের কাছে কিছু ঋণ হয়েছে, আমি ওর দাদু বেঁচে থাকতো, আমি কইছি যে আমার বাবুর থেকে সামান্য কিছু হইলো আমার জায়গাটা বেঁচে দাও, আমি পোলাহান্ডি নিয়ে খাই বাসি। তারপরে ও আমার দেয় নাই। তাহলে এখন আমি জায়গা মাইপে দিছি, তাহলে মামাকে কইছি, মামা আমার নিচে থেকে একটু জায়গা বেঁচে দেন, আমার পোলাটা আমি 1টা বছর ধরে পড়াইতে আসি না। এখন পোলাই আমার ভবিষ্যতে কইব যে আমার বাবুর কিছু সবই আছে, তাহলে তুমি আমার লেখাপড়াটা করাইলে নাকি। তাই নিয়ে আমি ওই যে নামাই থেকে মামাকে কটা গাছ কাটাইছি, যে একটু দোয়া করেন, আমি ওই থেকে বেচালাম। দলিলের বিষয়ে জানতে চাইলে দলিল গ্রহীতা সজয় বলেন, তোমার যে আপনার যে ওই যে 2টা দলিল আপনি করছেন, তাই না? হ্যাঁ এই দলিল আপনার যে প্রতিপক্ষ অর্থাৎ এই যে দিনেশ, হ্যাঁ দিনেশ না, হ্যাঁ দিনেশ, ওরা বলতেছে দলিল নাকি জাল। এই বিষয়টা আপনি একটু বলেন তো। না আমার বাবা আমাকে যেভাবে বলছেন ওইভাবে। আমার বাবা আমাকে দলিল করে দিয়ে গেছে, আমার 2 মামা চিনা সাক্ষী, 2 খালাতো ভাই চিনা সাক্ষী। তারপরে দলিল বাবা মারা যাওয়ার পরে দলিল 2টা আমি যেভাবে হোক আইন মোতাবেক আমি জমা করছি। জমা করার পরে জমা করার পরে দলিল আমি নিজে এসে দেখছি যে আমার দলিল এখানে আছে কি নাই। না কালিয়া করে এসে যে সাব রেজিস্ট্রার অফিসে এসে সাব রেজিস্ট্রার অফিসে এসে দেখছি, দেখার পরে দেখি যে না আমার দলিল ঠিক আছে, দলিল জমা হয়েছে। দলিল জমা হওয়ার পরে আমি ভেন্ডারে বলছি যে ভাই আমাকে নকল দেন। তখন সে আমারে রসিদ সহ নকল দিছে, রসিদ সহ নকল দিছে। নকল দেওয়ার পরে আপনার 25 সাল চলে গেছে, 26 সালের জানুয়ারি মাসের শেষের দিকে তারপরে ওরা ওই চেয়ারম্যানের কাছে বিচার দিছে। 26 সালের শেষে না প্রথমে বিচার দিছে জানুয়ারিতে। কোন চেয়ারম্যান? সুলাইমান চেয়ারম্যান, সূত্রাপুর ইউনিয়ন। তাহলে সেখানে আমি দলিল নিয়েও গেছিলাম। দলিল নিয়ে যাওয়ার পরে সেই তারিখে চেয়ারম্যান সেখানে ছিল না, সেখান থেকে আসার পরে তখন দলিল ওরা করছে কি, ওই আমি যে উকিল নিয়েছিলাম অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেটের কাছ থেকে ওরা দলিল নাম্বার আর তারিখটা নিছে। নেওয়ার পরে ওরা দেখছে যে এটা আমার বাবা মারা যাওয়ার পরে দলিল জমা হয়েছে। সেই কারণে করছে কি, বিরোধী পক্ষ সাংবাদিক নিয়ে এসে এখানে গোটা দিছে। গোটা দেওয়ার পরে সাব রেজিস্ট্রার আমার কাছ থেকে দলিলের নকল 2টা নিয়ে গেছে। সে আমারে বলছে যে আপনার দলিলে একটু ভুল আছে, আপনি দলিল 2টা নিয়ে আসেন। পরে আমি দলিল 2টা নিয়ে আসছি, আমি তার জানি না যে আমার দলিল সে নিয়ে যাবে। তাই আমি আবার বুদ্ধি করে রসিদ 2টা বাসায় রেখে আসছিলাম, আর ভোট গড়াইছে দলিল 2টা আমি ফটোকপি করে রাখছিলাম। তারপরে নকল ওনার কাছে নিয়ে আসছি, উনি আমারে খারাজোড়া ট্রেন লাইনের ওখানে নিয়ে, সেখানে আরও 2-3টা ভেন্ডার ছিল, সেখানে নিয়ে দলিল 2টা আমার কাছ থেকে নিয়ে নিছে। নেওয়ার পরে বলছে যে আপনার দলিল একটু ভুল আছে, তাই আপনার দলিলটা আমি পরে দেবো, রসিদ 2টাও আমাকে দেন। পরে বলছে যে স্যার রসিদ 2টা আপনাকে দেওয়া যাবে না, যে কোনো কারণবশতে আপনি দলিলটা নিয়ে যাইতেছেন কিন্তু আমাকে আপনি সত্যিটা বলতেছেন না। এখন রসিদও যদি আমি দিয়ে দিই আপনারে, তাহলে আমি তো গ্রামে দাঁড়াইতে পারবো না, কারণ গ্রামে দাঁড়ানোর জন্য তো আমাকে একটা ডকুমেন্ট লাগবে। তখন বলছে যে আপনি রসিদটা দেন, আমি যখন আমি স্বাভাবিক হবে তখন আমি দিয়ে দেবেন, আপনি দলিল আমি কোনো ক্ষতি করবো না। পরে বললাম যে স্যার আমার একটা মামা অ্যাডভোকেট, তার কাছে আমি রসিদটা নিয়ে পরে আজানের সময় যায় তারে আমি দিছি। পরে সে বলছে আমার যে তুই দলিল দিলি, তুই আমার ফোন দিলি নাকি রসিদ? পরে বলছি রসিদ যে মামা নিয়ে আইছি, রসিদ তাহলে আপনার। পরে রসিদ আমার কাছ থেকে ধমক দেহে নিয়ে গেছে গা, তো রসিদ 2টা আমি দেই নাই। আচ্ছা, এখন সাব রেজিস্ট্রারের পরে কি আপনার দলিল সঠিক ঠিক করে দেওয়ার কথা বলছিলেন? হ্যাঁ, সাব রেজিস্ট্রার বলছিল যে আমি যখন চলে যাব তখন আপনার দলিল আমি টেবিলে সাইডে থুয়ে যাব। এই কথা বলে উনি আমার কাছ থেকে দলিলের সই মোহরি 2টা নকলি নিয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কত সালে? এটা দলিলটা জমা হয়েছে আপনার 25 সালের মাঝামাঝি। আচ্ছা, 25 সালের মাঝামাঝি। হ্যাঁ। আর ওই দলিল আপনার কাছ থেকে নিল কবে? নিল আপনার এই 26 সালের জানুয়ারির শেষে নইলে ফেব্রুয়ারির দিক দিয়ে। ফেব্রুয়ারি। আচ্ছা, আপনার বাবা মারা গেছে কতদিন আগে? আমার বাবা মারা গেছে 24 সালের অক্টোবর মাসের 29 তারিখ। আর দলিল করছেন? দলিল জমা করছি আমি এই 25 সালের মাঝামাঝি। কিন্তু দলিল আমার বাবা সম্পাদন করে দিয়ে থেকে গেছিল আপনার বাবা জীবিত থাকতেই। সেখানে আমার মা ছিল, আমার 2 মামা ছিল, 2 খালাতো ভাই ছিল।
আচ্ছা, সম্পাদন করছিলেন জীবিত থাকা অবস্থায়? হ্যাঁ, দলিলটা জমা করছি আমি মারা যাওয়ার পরে। আমার কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু দলিলটা এখানেই পড়েছিল। সাব রেজিস্ট্রার, অনেক সাব রেজিস্ট্রার, তখন আবার সাব রেজিস্ট্রার রেগুলার সাব রেজিস্ট্রার ছিল না, এক এক দিন এক এক সাব রেজিস্ট্রার আসতো বা এক এক সপ্তাহে আসতো, কিন্তু আমার কাছে টাকা ছিল না, আমি জমা করতে পারি নাই। যেই সময় টাকা হয়েছে ওই সময় আমি এখানে জমা করছি। জমা করার পরে আমি নিজে এসে দলিল দেখছি, দেখার পরে আমি ভেন্ডারে বলছি যে আমাকে এখন নকল দেন। আচ্ছা, তো এই সাব রেজিস্ট্রার কোন সাব রেজিস্ট্রার বানালেন? এখন যে বর্তমানে যে সাব রেজিস্ট্রার আছে কামরুল হাসান, এই সাব রেজিস্ট্রারই। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ম অনুযায়ী আপনি করছেন? হ্যাঁ, নিয়ম অনুযায়ী আমি করছি। এখন কি সমস্যা? এখন সমস্যার মধ্যে এই দলিল দুই আমার কাছে নেই, এই কারণে বিরোধী পার্টি আমাকে একটু হয়রানি করতেছে। নকলের ফটোকপি তো আছে? হ্যাঁ, নকলের ফটোকপি আছে, অরিজিনাল রসিদও আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা মানে আপনি এই দলিলটা যে আপনার করে দিল, কারা কারা করে দিচ্ছে? এই দলিলটা করে দিছে কালিয়াকুড়ি ভেন্ডার, এই ওরা সবটির নাম জানি না, একজনের নাম আমি জানি, নাম কি? মুজাম্মেল ভাই। মুজাম্মেলের বাড়ি কোথায়? বাড়ি টানকালিয়াকুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এইটা আসলে কি চান সর্বশেষ? এটা সর্বশেষ আমাকে দেখতে হবে যে আমার নিজের চোখে দেখা দলিল সাব রেজিস্ট্রারে নিয়ে গেল, এখন কি অবস্থায় আছে বা কোথায় আছে সেটা আমাকে খুঁজে দেখতে হবে না? হ্যাঁ, দেখতে হবে। আমার বাবা আমাকে দলিল করে দিয়ে গেলো, তারা যদি দলিল আমার জমা নাই করে থাকে, তাহলে আমার বাবা যে সম্পাদন করে দিয়ে হয়ে গেছে আমাকে দলিল, সে দলিল তো আমাকে ফেরত দিতে হবে। আর আমার অরিজিনাল রসিদ দিছে, দলিল যদি তারা জমা নাই করতো, তাহলে সাব রেজিস্ট্রার তো আমার কাছ থেকে দলিল নিয়ে গেত না, ওই খারাজোড়া রেল লাইনে ওভারব্রিজের ওখানে নিয়ে। আমার দলিল নাম্বারটা মনে আছে, কিন্তু দলিল কত তারিখে জমা হয়েছে এটা। দলিলের নাম্বার বলেন তো? একটা হলো 4362 আর একটা হলো 8263। কালিয়াকৈর সাব রেজিস্ট্রার কামরুল হাসান সরকার বলেন, ঘটনা জানতে যে দুটো দলিল দিয়েছেন 82-63 নম্বর দলিল, এটা হচ্ছে দানের ঘোষণা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যে রেকর্ডে যাওয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে যে হেবার ঘোষণা। তাহলে এরকম কোনো দলিল আমাদের হয়নি। দাতা গ্রহীতা হচ্ছে যে আমাদের এখানে দাতা হচ্ছে সোহেল, আর এখানে হচ্ছে দাতা দেওয়া আছে শ্রী জগদীশ মণ্ডল। আর আরেকটা দলিল দিয়েছেন, ওই দলিলটা হচ্ছে 43-62। এটা এখানে আমাদের এখানে হেবার ঘোষণা আছে রেকর্ডে, বাট এখানে দেওয়া আছে হচ্ছে যে দানের ঘোষণা। এরকম কোনো দলিল আমাদের এখানে হয়নি। তার মানে জগদীশ দাতা এই দলিলের ভিত্তি এখানে নাই? না, এখানে কোনো দলিল। জগদীশ দাতা, এটা আপনি একটু ক্লিয়ার করেন। জগদীশ দাতা গ্রহীতা হলো সঞ্জয়। এটার ভিত্তি আপনার কালিয়াকৈর সাব অফিসে এরকম কোনো দলিল হয়নি। আচ্ছা, আর ওই নাম্বারে যে দলিলটা পাওয়া গেছে সেগুলো? ওই নাম্বারে যে দুইটা দলিল পাওয়া গেছে, এটা দাতা হচ্ছে সোহেল আর আরেকটাতে দাতা সোহেল, দুটো একই দাতা, গ্রহীতা ভিন্ন ভিন্ন। তো এরকম কোনো মানে এইটা কি সঠিক? এটা সঠিক, অর্থাৎ সোহেল যে দাতা দান দলিল, এই দলিলটা এটা হেবার ঘোষণা হয়েছে, এই দলিলটা হচ্ছে এখানে রেকর্ডে আছে এবং এটাই সঠিক। আচ্ছা, এটা সঠিক। আর জগদীশ যে তার সন্তানকে দলিল দিছে সঞ্জয়কে, এইটা এখানে না, এরকম কোনো দলিল আমাদের এখানে নেই। জাল দলিল হিসেবে, সুতরাং এটাকে আমরা কি বলে, এটা একটা জাল দলিল হিসেবে বলতে পারেন। আমাদের এখানে এরকম কোনো রেকর্ডে কোনো দলিল নাই। সরেজমিনে গেলে অভিযুক্ত সঞ্জয়ের স্ত্রী লিপি সরকার গণমাধ্যম কর্মীদের সামনে ভুক্তভোগী দিনেশের স্ত্রী ভাগ্যলক্ষ্মীকে হত্যার হুমকি দেয়।